নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। গরমে সবাই কেমন আছো? ওরে বাবা, যা গরম পড়েছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে জল খেও। জল এমনি তেষ্টা পাচ্ছে, জল এমনি খেতে হবে। মা তো গ্লুকন-ডির জল খেতে পারে না, ওই জন্য গ্লুকন-ডি এনে দেওয়া হয় না। আমি খাই না এইসব, মা খায়। চলো চা খেয়ে নি। চা নিয়ে বসে পড়েছি। আর যা গরম পড়েছে না, পারা যাচ্ছে না। বাবা আমরা এমনি জল খেয়েই ঠিক আছি বাবা। কালকে এসে একটু ফ্রিজের জল বার করে খেয়ে নিয়েছি, জল মিশিয়ে। তো থাকতে পারছি না, এত গরম পড়েছে, থাকা যাচ্ছে না তো। যত ঠান্ডা লেগে যাক, যাই যাক, ও তো খেতে হচ্ছে একটু। ওই একবার করেই খাই অফিস থেকে এসে, তাও কালকে খেয়েছি, এর আগে আর খাইনি। চলো চা খেয়ে নিই, আবার দেরি হয়ে যাবে। যত তাড়াতাড়ি রান্না সেরে নেওয়া যায় এই গরমে ততই ভালো। গরম বক বক পরেও করা যাবে। এই যে চাটা খেলাম, খেয়ে দিয়ে নিয়ে মা এবার ঘর ঝাঁট দেবে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। ওই পটল পোস্ত হবে, তা গোটা পটলেরই পোস্ত হবে, ওটা করা হয়নি, পুরো দু আধখানা করা হয়নি, গোটা গোটা পটলেরই পোস্ত হবে। পটলগুলো নুন মাখিয়ে নিয়ে আর ভেজে নিচ্ছি আগে। আর এক এক সময় দেখি পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়, আবার আজকে দেখলাম তেলটা কালো হয়ে গেল। আবার এক একদিন কিন্তু তেল কালো হয় না, কিন্তু গ্যাস গ্যাসটা জোরে দিলে তখন তেলটা দেখি কালো হয়ে যায়। আমি তো আস্তে দিয়েই করছি, তারপরেও দেখলাম তেলটা কালো হয়ে গেছে। তা কী করবো, ওর ভেতর পোস্ত বসালে পোস্তটা দেখতে কেমন কালো কালো হয়ে যাবে। ওই জন্য পটলগুলো ভেজে নিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। মাছ ভাজা তো আর কালো কালো দেখতে লাগবে না। তা যাই হোক, ওই মাছগুলো ভেজে নিয়ে, আর ইলিশ মাছের একটু তেল আছে, তেলটাই ভেজে নেবো, নিয়ে আর ওই তেলটা তুলে রাখবো। এই যে তেল তুলে রাখলাম, রেখে ভালো তেল দিয়ে এইবার পটল পোস্তটা আগে যেহেতু এই কড়াতে হচ্ছে ধুইনি, তা ওই ইলিশ মাছের গন্ধ আছে বলে এটাই বসিয়ে দিলাম। আগে মাছের ঝোলটাই কালো জিরে ফোড়ন আর হলুদ ফোড়ন দিয়ে, হলুদ ফোড়ন নয়, হলুদটা একটু তেলের মধ্যে নেড়ে দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোলটা করে নিয়ে ফুটিয়ে নিয়ে আর বাটির মধ্যে ঢেলে দেবো। মাছগুলো এদিক ওদিক করলে ইলিশ মাছ তো নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওর থেকে এর ভেতর ফুটুক, আমি সেই সঙ্গে এটা ফুটবে যতক্ষণে, ততক্ষণে আমি কড়াটাও ধুয়ে ফেলতে পারবো। তা ওই আর একটা কড়া আর নাবাই না, এই গরমের মধ্যে আর বেশি করতে ভালোই লাগছে না। তা যাই হোক, এই অবধি যারা ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের একটা লাইক বা কমেন্ট আমার ভিডিও করতে উৎসাহিত করবে। আর হচ্ছে যে, আর সবাই সাবস্ক্রাইব করে দিও। যাদের মনে হবে যে আমার ভিডিওটা ভালো লাগছে তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। অনেকে সাবস্ক্রাইব না করেই বলে বন্ধু হলাম। তা আমি কি পড়াশুনো জানি না? আমায় দেখে মনে হয় না গায়ের পেটের গাধা? আমাকে কি মনে হয় বন্ধু হলাম, সাবস্ক্রাইব করে দিলাম, এদিকে দেখি সাবস্ক্রাইব হয়নি। এইগুলো কেন বলে? ভাবে যে কি যাকে বলছি সে কি একদম গণ্ড মূর্খ, না গায়ের পেটের গাধা সে? এমন বলে না, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসছে বলে একদম মানুষ যে নিজেকে কি একেবারে মনে করে। কি হয় মানুষকে ঠকিয়ে আমি ভেবে পাই না। এত মানুষ 2 নম্বরই হয়েছে। সে জানি আগে ছেলেরা এরম বদমাইশি, আর মেয়েদের মধ্যেও এইসব বেশি বদমাইশি শুরু হয়েছে। সাবস্ক্রাইব না করেই বলছে বন্ধু হয়ে গেলাম। আরে পাশে আছি, বন্ধু হয়ে গেছি। আরে সাবস্ক্রাইব করলে আমি ঠিক গিয়ে করে দিয়ে আসি তাকে সাবস্ক্রাইব। অনেকে না করেও বলে সাবস্ক্রাইব করে দিলাম। অনেকে তো পরে সাবস্ক্রাইব করে আমি যেই তাকে সাবস্ক্রাইব করি আনসাবস্ক্রাইব করে দেয়। তাতে কি করব? আমার যত বেশি সাবস্ক্রাইব করা আছে তার কম তো আমাকে সাবস্ক্রাইব লোকে কম করেছে। আমি যে তাকে যেই গিয়ে সাবস্ক্রাইব করে আসি, পরক্ষণেই দেখি সে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তাতে কি করব? তবে এইগুলো বরং বন্ধু হলাম। আরে বন্ধু তো হোসনি, তাহলে বন্ধু হয়েছি বলার কি আছে? শুনতে কথাগুলো খুব খারাপ লাগছে। সবার ক্ষেত্রেই এই জিনিসটা হয়, কেননা সবাই এখানে কাজ করতে এসছে সোশ্যাল মিডিয়ায়। আর সবার ওই যাদের মনিটাইজেশান হয়ে গেছে তাদেরও যাদের হয়নি তাদেরও একই জিনিস।
মানে ওই যে সাবস্ক্রাইব করে বলে যে করিনি করেছি, এইসবগুলো তাদেরও মনে একটা আশা জাগে, তারপরে মনটা ভেঙে যায়। সব মানুষেরই একই জিনিস হয়, সবাই সবার দিকটা ভাবতে হয়। এখানে যখন কাজ করতে এসেছি সবাই একসঙ্গে মিলেমিশে, যেখানে আমি যদি কোথাও চাকরিও করতাম তা সেখানে মিলেমিশে একসঙ্গেই কাজ করতে হয়। মিলেমিশে না কাজ করলে কোনো জায়গাতেই এগোনো যায় না। তাই যাই হোক, পটল পোস্তটা আমার হয়ে গেল। এই যে আজকে সকাল সকালই ভাত খেতে বসে যাচ্ছি। এখানে হচ্ছে তো গরম গরম ভাত, এই ইলিশ মাছের তেলটা রয়েছে ওই জন্যে, আর পটল পোস্ত, আর ওখানে ইলিশ মাছের ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে। আজকে এই মেনু। মা এই অফিস থেকে ফিরলো, ফিরে এবার ডগিগুলোকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে এই যে চা করলাম। চা করতে গিয়ে পুরো ঘেমে চান হ্যাঁ হয়ে বাবা, গেছে, যা কি গরম পড়েছে। নেকা যাচ্ছে না। চলো চাটা একদম খেয়ে নি। থাকা যাচ্ছে না দুপুরে গরমে। তো 4টে বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। খাসনি কেন? সকালে সেই ভাত খেয়েছিলাম। চলো খেয়ে নি। এই যে মা সবজি কাটছে, কালকে রান্না হবে। মা কাঁকরোলগুলো ভালো আছে? হ্যাঁ ভালো আছে? ওকে বাবা রে, কখন কোনটা হবে একের পর এক। হ্যাঁ সত্যি তাই। ওই জন্য তো এই সপ্তাহে আর আজকে বাজারে গেলাম না, গরমে কি গরমে। আর এই বাজারে গিয়ে সবজি রয়েছে, সেইগুলো আগে হয়ে যাক তারপর। আর দুপুর থেকে সবার ভিডিও দেখি, করি, ওই জন্য দুপুর থেকে আর ভিডিও করি না কিছু। তা যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হলো, ডগিগুলোকে খেতে দিতে গেছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আর আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ক্ষমা করে দিও। মানে অনেক সময় মাথাটা গরম হয়ে যায় ওই জন্যে, আর কিছুই না। কষ্ট করে ভিডিও করি তো, যারা ভিডিও করে তারা জানে। আর দেখো মা খেতে দিয়ে ওখানে বসে আছে।